নৱাগত হিমলিতলা ইপাৰ সিপাৰ পাৰঘাটৰ শুভ উদ্বোধন কৰে গোৱালপাৰা নৱাগত হিমলিতলা গাঁও পঞ্চায়তৰ উপ সভাপতি আলী হুসাইন খানে। উল্লেখ্য যে নৱাগত হিমলিতলা ইপাৰ সিপাৰ পাৰঘাটক লৈ ৰাইজৰ মাজত কিছু প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছিল। অৱশেষত পূৰ্বৰ পৰা চৰকাৰীভাৱে গাঁও পঞ্চায়তৰ পৰা লটাৰীযোগে পত্তন লাভ কৰা লেচি আমিৰ হুসাইনক পাৰঘাট চলাবলৈ লৈ যোৱাৰ বাবে পঞ্চায়তৰ তৰফৰ পৰা দায়িত্ব দিয়া হয়। সেয়ে উক্ত হিমলিতলা ইপাৰ সিপাৰ পাৰঘাট আজি আনুষ্ঠানিকভাৱে শুভ উদ্বোধন কৰে। উক্ত পাৰঘাট ভালদৰে পৰিচালনা কৰিবৰ বাবে আমিৰ হুসাইন তথা পঞ্চায়তৰ উপ সভাপতি আলী হুসাইন খানে ৰাইজৰ সহায় সহযোগিতা আন্তৰিকতাৰে কামনা কৰে। ৰাইজৰ পাৰাপাৰৰ ভাড়া সন্দৰ্ভত আগৰ নিচিনাকৈ থাকিব বুলি লেচি আমিৰ হুসাইন মন্তব্য কৰে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট এনি টাইম। আসসালামু আলাইকুম। আমি 11 বছর আসলাম ঘাটের পার ঘাটের লেসি 11 বছর চালাই আছো। এই বছর আমার নামে মিছিল আছে, ইনশাল্লাহ চালাই থাকিব। রাইজে আমাকে সহযোগিতা করেছে, আর বাকি রাইজক আমাকে সহযোগিতা করিব, এটাই আমার অনুরোধ, এটাই আমার কথা। সম্পূর্ণ ঠিক আছে। আমার শালিগিরি থেকে পঞ্চায়েতের মানুষ আমার 12 মাস আছিল, 3 মাস গেছে আর 9 মাস আছে। পঞ্চায়তৰ উপসভাপতি হয়, ৰাইজে এটা পাৰঘাট আছে আৰু এটা আজি উদ্বোধন হয়, এই বিষয়ে কি ক'ব? সব আমি জানো পঞ্চায়তৰ তৰফৰ পৰা আমি এজনকে পত্তন দিয়া হৈছে, লিচি আমাৰ সরকারি লিচি আমার আমির হোসেন সাহেব। বাকি বেলেগ নাম আছে না সেটা আমি নাজানো। এক্ষেত্রে আগৰ পৰা কেনেকৈ চলাই আছে এইবিলাক ৰাইজৰ তৰফৰ পৰা শুনা পাই আছো, কিন্তু আসলে দীর্ঘদিন ধরে আমি জানি আছো বা রিপোর্ট মতে আমি পাইছো যে আমির হোসেনে বারে বারে পতন পাই আছে। এবারও আমার নৱাগত হিমলিতলা গাঁও পঞ্চায়তত 3জন লিচিয়া নিবিদা দাখিল করেছিল। আমি তাতে সমান সমান পাওয়ার পিছত আমি লটারি যোগে ইয়ার নামতে সিলেকশন হয়েছে। আমি পঞ্চায়তের তরফের পৰা আমির হোসেনকে আমি পত্তন দিছি। আজি এই নাওখন উন্মোচন করা হল, মোক মাতিছিল। মই আশা কৰো আপোনালোকৰ নিউজ চেনেলৰ জৰিয়তে আমি সকলো ৰাইজকে আহ্বান জনাইছো, যাতে আমি সকলোৱে আমাৰ এই পত্তন দিয়া মানুহজন যে আমিৰ হোসেন সাহেবক যাতে সহায় সহযোগিতা কৰা হয়, যাতে কোনো অসুবিধা নহয়। মই লিচি সাহেবকো অনুৰোধ জনাওঁ যে আপুনি সদায় ৰাইজৰ সুবিধাৰ্থে পাৰ কৰিব, বা আপোনাৰ যিবিলাক নাৱৰীয়া থাকিব সদায় সজাগ থাকিব, যাতে কোনো অসুবিধা নহয় ৰাইজৰ, তাৰ কাৰণে মই আহ্বান ৰাখিছো। নাৱৰ কাগজ পাতি আমি চালিজাৰি চাৱাৰ পিছতে পত্তন দিয়া হৈছে। আমাৰ পঞ্চায়তৰ উপৰিও আমাৰ আঞ্চলিক পঞ্চায়তে আমাৰ এপ্ৰুভ দিছে, সিহঁতেও চালিজাৰি চাইছে। তেতিয়া আমি দেখা পাইছো শুদ্ধ ডকুমেণ্টছ আছে, নাও আছে, ইঞ্জিনৰ নাম্বাৰ চাম্বাৰ আমি সকলোৱে চেক কৰি চাইছো, সব ঠিকঠাক আছে। আমি আসলতে 1 বছৰৰ কাৰণে দিব লাগে, তথাপি আমি জুলাই মাহৰ 1 তাৰিখৰ পৰা টেণ্ডাৰ হয়, আপোনালোকে নিশ্চয় জানে। এইবাৰ গাঁও পঞ্চায়ত ইলেকশ্যন অলপ পিছ হৈ গৈছিল, সেইকাৰণে আমি আগষ্টৰ পৰা আমি নিবিদা পাইছিলো। আগষ্টৰ যেতিয়া 14 তাৰিখত আমি নিবিদা ফৰ্ম পাইছিলো, তেতিয়া আমি চালিজাৰি চাই আমি আগষ্টৰ পৰাই আমি পত্তন দিছো। আমি জানো জুন মাহৰ 30 তাৰিখলৈকে চলিব। লয়াৰ ৰকমৰ ভিতৰতে হিমলিতলা পাৰঘাটৰ ৰেটটো বহুত কম, এই বিষয়ে কি ক'ব? ৰেটটো একে থাকিব না? ৰেটটো কমে থাকিব, আমাৰ ৰাইজে যাতে সুবিধা পায়। আমি আগৰ পৰাই আমি ৰাইজক আহ্বান জনাইছিলো, বা আমাৰ যি লেচিক আমি পত্তন দিওঁ আগৰ পৰাই। ইয়াৰ আগত যিহেতু আঞ্চলিকৰ পৰা কি আনিছিল মাটি আঞ্চলিকৰ পৰা, এইবাৰ চৰকাৰে নতুন গাইডলাইন দিয়া মতে পঞ্চায়তৰ দায়িত্বত পৰিছে। আমি আহ্বান ৰাখিছো পঞ্চায়তৰ তৰফৰ পৰা যাতে ৰেট বঢ়োৱা নহয়, আগৰ ৰেটতে যাতে চলে আর কি। লটারি যোগ দিয়া হয়েছে। নৱাগত হিমলিতলা ইপার সিপার পারঘাট পরিচালনার সম্মানীয় লিসি আমাদের অঞ্চলের মুরব্বী একজন আমির হোসেন সাহেব, ওনাকে আমার নৱাগত হিমলিতলা গাঁও পঞ্চায়েতের তরফ থেকে বিভিন্ন সাইলেজেরা নথিপত্র প্রমাণপত্র শেষে নিয়ম অনুসারে আমির হোসেনকে আমরা পঞ্চায়েতের তরফ থেকে পত্তন দিছি।
তাই আজকে আমির হোসেনে আমাদের পঞ্চায়েতকে আমন্ত্রণ জানাইছিল, তাই পঞ্চায়েতের তরফ থেকে আমাকে দায়িত্ব দিছে। যাই হোক, আজকের এই উন্মোচনী সভায় উপস্থিত আমাদের নবসিন্দুরা বাজার কমিটির প্রাক্তন সভাপতি আলতাফ হোসেন সাহেব, সভাতে উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আসা মুরব্বী সমাজ। এই নবসিমতলা ইপার পার্কহাট আমির হোসেন সাহেব লিসি হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে। তাকে সবাই রাজ্যের তরফ থেকে সহযোগিতা করবে।